উৎসাহ স্কুল যাওয়ার দিনগুলোতে আমাকে সকাল 5টায় উঠতে হয়, আর সকালের পরিবেশটা একদমই অন্যরকম। কথায় আছে সকাল সকালে উঠলে শরীর মন স্বাস্থ্য সবই ভালো থাকে, কিন্তু বর্তমানে আমার ক্ষেত্রে সেটা উল্টো হয়ে যাচ্ছে। সারা রাত ঠিক মতো না ঘুমিয়ে সকাল সকাল তাড়াতাড়ি উঠে যাওয়ার ফলে আমার শারীরিক আরও অনেক রকম প্রবলেম হচ্ছে। সারা দিনটা জুড়ে একটা অলসতা, একটা টায়ার্ডনেস থেকে যাচ্ছে। সকাল সকাল উঠে আগে মিঠুটাকে বাইরে বের করে দিলাম, না হলে সে বাবু চিৎকার করে গলা ফাটাবে। ছোটো থেকে উৎসার মর্নিংয়ে স্কুল, মানে আগে ও যে স্কুলে পড়তো সেখানে ও 8টা 15-এর মধ্যে স্কুল চলে যেত। বাড়ির কাছে যেহেতু স্কুল, অল্প টাইমের মধ্যে পৌঁছে যেত। কিন্তু এখন স্কুল টাইমিংটা এতটাই অড হয়ে গেছে যে ঘর থেকেই ওকে 6টার মধ্যে বেরিয়ে যেতে হয়। 6টা 15-এর মধ্যে স্কুল বাসে উঠে পড়ে এবং 6:45-টার মধ্যে স্কুল স্টার্ট হয়ে যায়। আর এইখানে ওর স্কুলের টিফিনের জন্য আজকে একটু পাস্তা বানিয়ে দিচ্ছি, আর আজকের ওর অনুরোধে একটু চিজ দিয়ে দিচ্ছি পাস্তার মধ্যে। ঠিকমতো ঘুম না হলেই এই প্রবলেমটা হয়। পাস্তা করেছি কিন্তু ডিম দিতে ভুলে গেছি। ভাগ্যিস মনে পড়েছে, আবার ডিমটা ভেজে পাস্তার সাথে এখন অ্যাড করে দেবো। শারীরিক নানা প্রবলেমের জন্য সারা রাত একদম ঘুম হয় না, তার ফলে এখন ভোর 5টায় ওঠা আমার পক্ষে খুবই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। খুবই প্রবলেম হচ্ছে। ঘড়িতে কাটায় কাটায় 6টা বাজে। মেয়েকে একেবারে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমার ঘরের কাছের বাস স্ট্যান্ড হচ্ছে টেগোর পার্ক, কিন্তু মেয়ে টেগোর পার্ক থেকে বাসে ওঠে না। ওর সব বন্ধুরা যেহেতু ভিআইপি বাজার থেকে যায়, ও ভিআইপি বাজার থেকেই বাসে ওঠে। তো এই বাসে উঠিয়ে দিলে একদম স্কুলের সামনে নামিয়ে দেয়, নিশ্চিন্তে থাকতে পারি। গুড মর্নিং বন্ধুরা, আমি সুবর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সকালের একটা মারাত্মক যুদ্ধ শেষ হলো। সকাল 5টা থেকে 6টা, মানে সে আমি কি করব বুঝতেই পারি না। একবার এদিক দৌড়াই, একবার ওদিক দৌড়াই, একবার মেয়েকে রেডি করছি, একবার মেয়ের টিফিনটা রেডি করছি। খুব সমস্যা হয়ে যায় সকালটা। আর একদিন শরীরটা না একদম এনার্জি থাকে না। আর আজকের উৎসাহকে ছাড়তে আমাকেই আসতে হলো, কারণ গৌতমের শরীরটা কয়েকদিন হলো একদম ভালো নেই। কাজেরও প্রেশারটা বেড়েছে। মানে এমনি তো অফিসের কাজ তো থাকেই, তারপর ঘরে একটা বিজনেস রেগুলার বেসিসে হয়ে থাকে কাজ, সেই কাজগুলোকে করতে হয়। আর এখন দুর্গাপূজার সামনে, যেহেতু দুর্গাপূজার কাজগুলোও ঢুকেছে, তো রেস্ট পাচ্ছে না একদম, ওর এনার্জি লস। আর তারপরে আজকের ওদের অফিসে মেডিকেল টেস্ট রয়েছে। ওদের 3 মাস অন্তর অন্তর মেডিকেল টেস্ট হয়। তো এখন বাড়ির দিকে যাই। একটা তো যুদ্ধ শেষ হয়েছে, আবার সারাদিনের যে যুদ্ধটা সেটা আবার গিয়ে স্টার্ট হবে। আর আজকের আমার আবার একটুখানি ট্রেনিংয়ে আলিপুর যেতে হবে, তো বাড়ি থেকেও হয়তো রেস্ট পাবো না। তাও গতকাল রান্নাঘরে সব বাসন টাসন মেজে রেখে দিয়েছিলাম। তো চলো দেখতে থাকো, পাশে থেকো। বাড়ি ফিরে দেখি অলরেডি গৌতম ঘুম থেকে উঠে ওর বিজনেসের কাজ করছে, আর আমি এদিকে ঘরদোর গুছিয়ে নিচ্ছি। আর এদিকে জামা কাপড় চারিদিকে মেলা ছিল রাত্রিবেলা। গতকাল হঠাৎ করে বৃষ্টি এসে যায়, জামা কাপড় তুলতে আমার মনে ছিল না, তো বৃষ্টিতে জামা কাপড়গুলো ভিজে গেছিলো। তারা সেগুলোই ফ্যানের তলায় মেলে রেখেছিলাম সারা রাত যাতে শুকিয়ে যায়। আজকে তাও একটু এনার্জি আছে বলে ঘরের কাজ করছি। এক একদিন তো শরীরের অবস্থা এতটাই খারাপ থাকে যে মেয়েকে বাসে তুলে এসে বাড়িতে এসে আবার শুয়ে পড়ি। যেহেতু হার্নিয়ার একটা প্রবলেম আছে বলে আমার এই প্রবলেমটা হচ্ছে। আমি বেশি হাঁটাচলা করতে পারছি না, হাঁটলে চললেই পেটে পেন হচ্ছে। রাতে ঠিকমতো ঘুম না হওয়ার জন্য একটা সারা দিনের ড্রাউজিনেস থাকে আমার, বিশেষ করে সকালের দিকটা। তাও বিকালের দিকটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। মানে দুপুরে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে তাহলে ঠিক হয়ে যায়। এর কারণে না ভিডিও করতে পারি, না ভিডিও এডিট করতে পারি। সারাক্ষণ যেন মাথাটা ধরে থাকে নেশাগ্রস্ত মানুষের মতো। বাড়িতে এত রকম প্রবলেমের মধ্যে আমাদের সবথেকে ভুল ডিসিশন হয়েছে উৎসাহকে এত দূরে স্কুলে দেওয়া, তাও আবার মর্নিংয়ে। তার ফলে গৌতমেরও শারীরিক একটা অবনতি তো হচ্ছেই। বেচারা ও রেস্ট পাচ্ছে না, সকালবেলা ওকে উঠতে হচ্ছে। আর আমার কথা তো ছেড়েই দাও, রোগ অসুখ বিসুখ নিয়ে আমি তো একদম জর্জরিত। আমার তো কথা বলার মতো মুখই নেই। এখন আর আগের মতো রোজ দিন ঘরদোর গোছাতে পারি না। যেদিনকে একটু শরীরটা ভালো থাকে সেদিনকেই ঘরদোর গুছিয়ে নিই, নাহলে বাকিটা দিন নরকের মতো থাকি। আরে জামা কাপড়গুলো মেলা থাকবে, যতই ঘরদোর গোছাই জামা কাপড়গুলো আর কোথায় মেলবো। তো ফ্যানের তলায় দিয়েছি। গৌতম অফিস বেরিয়ে গেছে আর আমার একদম ঘরদোর পরিষ্কার, ঘরের সমস্ত কাজ কমপ্লিট। এবার একটু ব্রেকফাস্ট বানাবো। গৌতম আজকে খেয়ে যায়নি, যেহেতু বললাম ওর আজকে অফিসে ব্লাড টেস্ট করানোর আছে, সেহেতু ও খেয়ে যায়নি। এবার আমি আমার জন্য একটু ব্রেকফাস্ট বানাবো। আর এই দুদিন ছাড়া ছাড়া ঘর পরিষ্কার করতে করতে না আমি একদম ক্লান্ত হয়ে গেছি। আগে যখন উৎসাহ ছোট ছিল তখন ভাবতাম যে উৎসাহ বড় হলে হয়তো রোজ রোজ ঘর পরিষ্কার করতে হবে না, কিন্তু এখন একদম বিপরীত হয়ে যাচ্ছে। ছোটোবেলায় এর থেকে অনেক বেটার ছিল, এখন বড় হয়ে
এত নোংরা হয়েছে, যেখানে পারে জামা কাপড় খুলে রাখে, যেখানে পারে বই খাতা মানে ফেলে রাখে, সবটাই গোছাতে হয়। আর এখন তো আমি ওইভাবে করতে পারি না, পেটে যা প্রবলেম তোমাদের তো শেয়ার করেছি, পেটে হার্নিয়া ধরা পড়েছে, সুতরাং ডাক্তার একদম পেট চেপে কাজ করতে বারণ করেছে। সেই একবার করে কাজ করি, একবার করে বিছানায় শুয়ে পড়ছি, পেট যন্ত্রণা করছে, আবার উঠে কাজ করছি, এই অবস্থা। যাই হোক, এইসব করতে করতে ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু কিছু বানিয়ে খাই, কারণ এখন একটু ডায়েট করছি তো। রাত্রিবেলা 7:30 থেকে 8টার মধ্যে আমি ডিনারটা করে নিই, তো সকালবেলা এতটা কাজ করেছি তো এবার পেটের ভিতর যেন তো মোচড় দিয়ে উঠছে। চলো একটু খাই। কি খাই বুঝতে না পেরে শেষে আমি একটু ওটস, টক দই আর সুজি দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমি যখন একা খাই এই ধরনের ফাঁকিবাজি খাবার খাই, খাবারটা হেলদি হবে আর টেস্টি হবে তাতেই হলো, আর পেটটা ভরলেই যথেষ্ট। তো এখানে ওটসের ধোসা বানিয়ে নিয়েছি, ধোসা বলো বা চিল্লা বলো, তাও চিল্লাতে পেঁয়াজ টমেটো কুচি টুচি পড়ে, কিন্তু এটা প্লেন একদম পুরো ধোসার মতো খেতে লাগে এবং দারুণ টেস্টি হয়। তো এখানে আমি খাবো একটা স্পাইসি টমেটো চাটনি দিয়ে। এই স্পাইসি টমেটো চাটনিটা আমার ফ্রিজে সবসময় বানানো থাকে, যেহেতু এখন ডায়েট করি, এই ধরনের খাবার খাই, তো এই চাটনি হলে আর কিচ্ছু লাগে না। খেতে খেতে টিভি দেখাটা আমার একটা বদ অভ্যাস। যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখছো তারা তো হয়তো জানোই। আর এখন অভ্যাসটা দাঁড়িয়ে গেছে নিউজ দেখা। এখন টিভিটা শুধু খাওয়া অবধি সীমাবদ্ধ নয়, সকাল থেকেই টিভিটা চলতে শুরু করে, শুধু একটার আশায় বিচারটা কবে পাবো। আরজি করের ব্যাপারটা এতটাই নাড়া দিয়েছে যে আর টিভিতে অন্য কিছু দেখতে ইচ্ছা করে না। খালি ভাবি কেসের আপডেটটা কী, কেসের আপডেট জানার জন্যে কী হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য বারবার টিভির চ্যানেল খুলে বসে পড়ি। মেয়ে একদম মাছ খেতে পছন্দ করে না, সেটা তো তোমরা জানোই। তাই ফ্রিজে দেখলাম অল্প একটু চিকেন আছে, এখানে একটু চিকেন কষা বানিয়ে নিচ্ছি, তার সাথে শাক ভাজা। আজকের আর বেশি কিছু রান্না করব না, কারণ অনেক কাজ রয়েছে আজকের আমার। রান্না কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করে স্নানও হয়ে গেছে, এবার ঠাকুরটা দিয়ে নেব, ব্যাস আজকের দিনের মতো সকালের কাজটা কমপ্লিট। এখন বেরোতে হবে আমার ট্রেনিংয়ের জন্যে, সেই আলিপুর ট্রেজারি বিল্ডিং। শান্তি নেই। সকাল বিকাল পূজা দিতে বসলে আমার একটু ধুনো দেওয়ার অভ্যাস আছে। ধুনোর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে বর্ষাকালে ঘরে একটা কেমন গুমো গুমো গন্ধ হয়ে যায়। এক গাদা টাকা দিয়ে ঘরের সুগন্ধি বাড়াবার জন্য রুম ফ্রেশনার ইউজ করার থেকে আমার মনে হয় প্রাকৃতিক উপায়ে এই ধুনো ঘরের সুগন্ধটা অনেক বেশি বাড়িয়ে দেয়। তাই আমি ধুনো দিতেই পছন্দ করি ঘরে। 1টা বাজতে যায়, উৎসাহ স্কুল থেকে সবাই আসলো, উৎসাহ আসলো, আমি বেরিয়ে যাচ্ছি। আর পায়ে সকালবেলা পায়ের নখটা এত জোর লেগেছে, জুতো পরতে কষ্ট হচ্ছে। এখন যাব মায়ের বাড়িতে, ভাইয়ের সাথেই বেরোবো। বাবাই গেটটা বন্ধ করে দিস, টাটা। রেডি হয়ে নিয়েছি, আমি আর ভাই বেরিয়ে পড়বো। আর কতক্ষণ ট্রেনিং চলবে বা কখন আসবে এখনও ঠিকমতো কিছুই জানি না। এখন যাই, আর হঠাৎ আবার রোদ উঠেছে, আর এমনি গুমোট গরম তার ওপর। তার মধ্যে এখন তো চারিদিকে রাস্তা অবরোধ হচ্ছে, প্রতিবাদ মিছিল টিছিল চলছে। হাজরার ওই সাইডে যদি রাস্তা অবরোধ করে মিছিল টিছিল হয় তাহলে আবার প্রবলেম হয়ে যাবে। দুই ভাই বোন মিলে চলে এসেছি দক্ষিণ 24 পরগনার জেলা অফিস আলিপুরের ট্রেজারি বিল্ডিংয়ে। আজকের আমাদের ট্রেনিং রয়েছে, আর ভাই ওইদিকে গেছে বাইক পার্কিং করতে। ট্রেজারি বিল্ডিংয়ের 3rd ফ্লোরের কনফারেন্স রুমেই আমাদের আজকের ট্রেনিং ছিল। তো ঠিক সময় পৌঁছে গেছি, এখনও অনেকে এসে পৌঁছায়নি, ভয় পাচ্ছিলাম হয়তো দেরি হয়ে যাবে। আর ভাই আর আমি একদম শেষের দিকে বসেছি, যাতে ট্রেনিংটা শেষ হলে দুজনে তাড়াতাড়ি ঝটপট বেরিয়ে যেতে পারি, নাহলে রাস্তায় এখন যা জ্যাম হচ্ছে। ট্রেনিংয়ের শেষে বিএলও রেজিস্টার নেওয়ার কথা আছে, তো বিএলও রেজিস্টার নিতে এসেছি। দেখছি রেজিস্টার খুঁজে পাওয়া যাচ্ছে না, ভাই এখানে তাও সবাইকে হেল্প করছে রেজিস্টার খুঁজে দিতে। এই রেজিস্টার নিয়ে আমাদের ফিল্ড ওয়ার্কের কাজ করতে হবে। বিএলও রেজিস্টারটা নিয়ে লিফটের দিকে না গিয়ে সিঁড়ির দিকে যেতে কি দেখি এই বাবু দাঁড়িয়ে আছে ভোটার কার্ড বানাবার জন্য। এদিকে গায়ে বাবুর কিচ্ছু নেই, বললাম চল নিচে গিয়ে কিছু খাইয়ে দিই, তারপর নয় ভোটার কার্ড বানাবো। মনে হয় আমার এই কথাটা বাবুর পছন্দ হলো না, কারণ উনি এই এলাকার বাসিন্দা, তাই আমাকে চমকানোর জন্যে 3 তলার কনফারেন্স রুমে চলে গেল বড় অফিসারদের কাছে কমপ্লেন করতে। আসলাম, তাড়াতাড়ি করে ট্রেনিং কমপ্লিট করে নিচ্ছি, করে মাঝ পথে এখন আমাদের বিএলও যে রেজিস্টার আছে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভাই আজকের আবার যাবে মামুনকে নিয়ে আসতে, মামুন যেহেতু বললাম বাপের বাড়িতে আছে, এখন ভাই সেই বারাসাত বেরিয়ে যাবে মামুনকে নিয়ে আসার জন্যে।
যাবার সময় তাড়াহুড়ো ছিল বলে আর লাঞ্চ করিনি। বাড়ি ফিরে এসে লাঞ্চ করে একটু শুয়েছিলাম। আর শুতেই যে কখন চোখ লেগে গেছিলো বুঝতে পারিনি। ঘুম ভাঙতেই দেখি অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তাই তাড়াতাড়ি শুকনো জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ সন্ধ্যা দিতে হবে। আর ঘুম থেকে ওঠার পর দেখছি গা হাত পায়ে একটা অসহ্য পেন হচ্ছে, হয়তো বাইক জার্নি করে যাওয়ার জন্যেই। এটা কিন্তু আগে হয়নি, এখন হয়তো এই শারীরিক প্রবলেমের জন্যেই এটা হচ্ছে। আর এদিকে সন্ধ্যা দিয়ে উঠে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি, তার সাথে তো বিদ্যুতের চোখ রাঙানি তো আছেই আমাদের চমকাবার জন্যে। এদিকে বৃষ্টি থেকে একটু চিন্তা হচ্ছে, কারণ উৎসা টিউশন ক্লাসে গেছে, গৌতম অফিসে গেছে, ওদের কাছে আদৌ ছাতা আছে কিনা জানি না, নাহলে ভিজে ভিজে বাড়ি ফিরবে। এখানেই আজকের ব্লগটা আমি শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।